আচ্ছা কাকাবাবু, তাহলে আমি এখন আসি। বাড়িতে গিন্নি আবার অপেক্ষা করছে। আবার পরে এসে কথা বলবো, হ্যাঁ? আজকে ওই বেটা যোগুকে আমি ছাড়বো না। আমার স্ত্রীকে উল্টোপাল্টা চিকিৎসা করা বের করে দেব। আরে আরে, ওরা কি যেন একটা আলোচনা করছে, কথাগুলো শুনতে হচ্ছে তো। আগে শুনি কি আলোচনা করছে, তারপর দেখছি। কি গো, চুপ করে বসে আছো যে? খেয়ে দেখো কেমন হয়েছে। আজকে তোমার পছন্দের খাবার রান্না করেছি। আহা, কি রান্না করেছো গো! তোমার রান্নাকে আমার বুদ্ধি একদম খুলে গেল। আহা, আবার মাথায় কি কুবুদ্ধি এলো শুনি? তোমার মাথায় বুদ্ধি আসা মানেই তো আমি জানি। সত্যি, তুমি আমাকে অপমান করতে ছাড়বে না। একটা সুযোগ পেলে হয়। কেন গো, তোমার সাথে এই যে একটু মজা করি, এটা কি তোমার ভালো লাগে না? না লাগলে বলে দিও, আর করবো না। ওরে বাবা, আমার বউটার দেখি আবার রাগ হলো। এই রাগ করো না গো, আমি তো মজা করছিলাম। ও সব কথা ছাড়ো, কি বুদ্ধি এসেছে সেটা বলো। কাল থেকে আমি তোমার কথা মতো ওই ডাক্তারের বদনাম করব। যদি দেখি কাজ হচ্ছে না, তাহলে এই ডাক্তারকে জানে মেরে দেব। খেল খতম, পয়সা হজম। একেবারে মেরে ফেলবে? আর কি অন্য কোনো উপায় নেই নাকি? না না, প্রথমে তো মারবো না। যদি দেখি মানুষ ওকেই বেশি গুরুত্ব দিচ্ছে, তখনই মারবো। আর না মারলে আমার ধান্দা চলবে কিভাবে? তোমাকে নতুন নতুন শাড়ি গয়না এনে দেব কিভাবে? তুমি যেটা ভালো বুঝবে করো, আমার নতুন শাড়ি গহনা পেলেই হলো। আরে ওই জন্যই তো বলছি পাকলি আমার। এই দাও দাও, খেতে দাও। বাস, দারুণ রান্না করেছো তো আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উফ, বাবা, এই ব্যাপার। দাঁড়া, তোদের পরিকল্পনায় জলটা আমি হর হর করে ঢেলে দিচ্ছি, দাঁড়া। বলছি দেখো তো, এটা ঠিক হয়েছে কি না? হ্যাঁ গো গিন্নি, ওটা খুব ভালো হয়েছে। ওটা পাশে রেখে অন্য একটা জড়িবুটি তৈরি করা শুরু করো। ও পঙ্কজ ভাই, পঙ্কজ ভাই, কি করছো? এই যে জড়িবুটি তৈরি করছি দাদা। বলো কি খবর? আর বৌদি কেমন আছে? হ্যাঁ, বৌদি খুব ভালো আছে। তুমি না থাকলে আমার অনেক টাকা খরচ হতো, তার সাথে ভুল চিকিৎসাও হতো। তার জন্য অসংখ্য ধন্যবাদ। দাদা, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমরা এভাবেই কাজ করে থাকি। আমরা বিশ্বাস করি সৎ পথে থাকলে সব সময় আমাদের ভালোই হবে। বাহ, খুব ভালো। আর পঙ্কজ ভাই, তোমায় একটা কথা বলবার ছিল। হ্যাঁ দাদা, কি বলবে বলো। কালকে যে ডাক্তারকে তুমি অপমান করেছিলে, সে কিন্তু তোমার সাথে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। একটু সাবধানে থেকো। কেন, কি হয়েছে? তাহলে শোনো। ও এই চেষ্টা করছে? আচ্ছা, চেষ্টা করুক। আমার নামে বদনাম করলে করুক। আমার কপালে যা লেখা আছে সেটাই হবে। আর যেটা লেখা নেই সেটা হাজার চেষ্টা করলেও হবে না। আর দ্বিতীয় পদ্ধতিটা যদি অবলম্বন করে, তাহলে তাকে হাতে নাতে ধরে সবার সামনে আনবো। হ্যাঁ, ওটাই জানতে এলাম। একটু সাবধানে থেকো। আমরা জানতাম এখানেও সত্য জন্মাবে। আমরা সৎ পথে কম পয়সায় চিকিৎসা করি তো, এটা অনেকেই দেখতে পারে না। এটাই যে। সাবধানে থেকো সবাই, এটাই বলবো। আর এখন আমি আসি গো, বাজার যেতে হবে। আর হ্যাঁ, আজ রাতে কিন্তু আমাদের বাড়িতে তোমাদের নিমন্ত্রণ খেতে হবে, মানে খেতে যেতে হবে কিন্তু। আমি কোনো কথা শুনবো না। আচ্ছা, যাব যাব, তবে হয়তো একটু দেরি হতে পারে। তার জন্যে কোনো অসুবিধে নেই, তোমরা যখনও গেলেই হবে। আচ্ছা, আমি চললাম গো, আবার পরে কথা হবে। আরে তপন যে, আরে বাজার করা হচ্ছে নাকি? তা মানুষ তো বাজারে বাজার করতেই আসে, তাই নতুন করে জিজ্ঞেস করবার কি আছে?
আরে না না, সেটা না, দেখতে পেলাম তাই খোঁজ খবর নিচ্ছিলাম আর কি। ইয়ে, তা আপনার বউ ঠিক আছে তো? হ্যাঁ, পঙ্কজ ডাক্তারের জড়িবুটি খেয়ে খুব ভালো আছে। আমি তো এবার থেকে ওনাকেই দেখাবো। ওই ভুল একদম করবেন না তপন বাবু। ওনাকে পাশের গ্রাম থেকে কেন তাড়িয়ে দিয়েছে জানেন? উনি জালিয়াতি করেছেন বলে। এবার আমাদের গ্রামেও করতে এসেছে। কে জালিয়াতি করেছিল আমি সেটা কালকেই বুঝতে পেরে গেছি, তাই আর কিছু বলবার দরকার নেই। দেখুন, আমি এই গ্রামে অনেক বছর ধরে চিকিৎসা করে আসছি, আর হঠাৎ একটা অন্য ডাক্তার এসে আমার নামে বদনাম দিলে আপনারা বিশ্বাস করে নেবেন, এটা কিন্তু ঠিক না। দেখুন মশাই, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমরা বুঝবো। আর আমি কি আপনার কাছে কোনো পরামর্শ চেয়েছি? না না, পরামর্শ চাইতে যাবেন কেন? আমি আপনাদের ভালোর জন্য বলছি। আপনারা এই ডাক্তারি পেশায় কি বোঝেন, তাই ভাবলাম একটু সাহায্য করি। দেখুন, আমি আপনার মতলব খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি। আর আমি এটাও বলছি যে কাজের জন্য আপনি এখানে ঘুরঘুর করছেন, সেই কাজ একদমই সফল হবে না। এভাবে হবে না দেখছি, তৃতীয় উপায়টি অবলম্বন করতেই হবে। ও দিদি, কি করছো? নতুন এই গ্রামে এসেছো, তোমাদের সাথে তো আলাপ আলোচনাই করা হয়নি। আরে না না, তেমন কোনো ব্যাপার না। আসলে তোমার শরীর খারাপ ছিল তো, তাই জন্য আর যাইনি। নতুন অতিথিদের দেখে যদি আবার ব্যস্ত হয়ে ওঠো, তাই জন্য। এখন তো আমি পুরোপুরি ঠিক। এবার তো তাহলে আমাদের বাড়ি যাওয়াই যায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। তার আগে তুমি দাওয়ায় এসে বসো, এইভাবে তো আর দাঁড় করিয়ে রাখতে পারি না। দেখো দিদি, তোমায় একটা কথা ভালোভাবে বলছি, আর আমার কথা না শুনলে পারে কিন্তু আমি খুব রেগে যাব। আজকে রাতে তোমাদের দুজনের আমাদের বাড়িতে নিমন্ত্রণ। সামান্য একটু ভোজের আয়োজন করেছি। তোমার স্বামী আমার জীবন বাঁচিয়েছে, তাই জন্য। কিন্তু উনি যে একটু বাইরে গেছে, ওনার কি মত হবে এখন কি করে জানাবো বলো তো? না না, আমি কোনো কথা শুনবো না। আমি নিমন্ত্রণ করেছি মানে আসতেই হবে। দাদাকে রাজি করানোর দায়িত্ব তোমার। আচ্ছা আচ্ছা, যাবো যাবো, কিন্তু বেশি মশলা দিয়ে যেন রান্না করো না। তোমার দাদা আবার খায় না, উনি খুব মাপঝোক করে খাওয়া দাওয়া করেন। সে নিয়ে তুমি চিন্তা করো না গো, তুমি এসো, জমিয়ে আড্ডা হবে। আচ্ছা, আজকে না হয় আমরা তোমাদের বাড়ি নিমন্ত্রণ খেতে যাব, কিন্তু আমিও একদিন তোমাদের নিমন্ত্রণ করে খাওয়াবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। পাড়া প্রতিবেশীর মধ্যে তো এমন হয়েই থাকে, এটা আবার নতুন কি? সত্যি তোমাদের গ্রামটা না খুব সুন্দর। ভেবেছিলাম অন্য গ্রামে যাচ্ছি, লোকেরা মানিয়ে নেবে কিনা, কিন্তু এখানে এসে দেখি সম্পূর্ণ আলাদা। সে নিয়ে তুমি চিন্তা করো না গো, আমাদের গ্রামের মানুষরা খুবই মিশুকে। নতুন লোকেদের সাথে সহজেই মিশে যায়। এদিক দিয়ে তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে তো ভালোই হবে। এই আমি যাই গো, অনেক দেরি হয়ে গেল। ওদিকে আবার কি রান্না বসাতে হবে দেখি। কিন্তু সকাল সকাল চলে এসো কেমন? কি হলো বলো তো, দাদারা এখনো এলো না। আমি কত করে বলে দিলাম তাড়াতাড়ি আসতে। মনে হচ্ছে আমাদের কথাই হচ্ছে। এই তো আমরা হাজির। এসো এসো, তাড়াতাড়ি বসে পড়ো। আমি খাবার ঠিক করে রেখেই দিয়েছি, আর তোমরা তো দেরি করে এলে হয়। পঙ্কজ ভাই, খেতে বসে পড়ো, তারপর তোমাকে একটা কথা বলছি। কি হয়েছে গো দাদা? না না, তেমন কিছু হয়নি। ওই আজকে হাটে গিয়ে যোগুর সাথে দেখা হয়েছিল, তোমার নামে গালমন্দ করছিল। সে খবর তো তুমি আমাকে আগেই দিয়েছো, এতে নতুন কি? না, তাও আমাদের সাবধানে থাকতে হবে। ও কিন্তু তোমাকে মেরে ফেলতেও পারে, তাই তোমাকে একটু চোখখান খোলা রাখতে হবে। তোমাদের মতো এত ভালো প্রতিবেশী থাকলে কেউ আমার কিচ্ছু করতে পারবে না, এটা আমার বিশ্বাস। এই যে, এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করো। ভাতের খাওয়া শেষ হলে আরো দেবো কিন্তু।
বলো কি, এটাই খেতে পারবো কি সন্দেহ আছে? আবার না না, আমি কিচ্ছু শুনবো না। একদিন নিমন্ত্রণ করে খাওয়ানোর সুযোগ পেয়েছি, এত কম খেলে তো হবে না। না গো না, আর খেতে পারবো না। এরপর খেলে পেটটা একদম দুম করে ফেটে সব বেরিয়ে যাবে। তপনদা, বৌদিকে একটু বোঝাও না, আমি এত খেতে পারি না। আরে তা আমার গিন্নি তো ঠিকই কথাই বলেছে। একে তো অল্প করে খাবার নিলে, তার উপর আবার খাবে না বললে হয়? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো, আজকে আর ছাড়ছি না। হ্যাঁ, আজকে মজা করছো, করে নাও। সেই একটা কথা আছে না, হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে। হ্যাঁ, করো করো। আমি কি বলছি শোনো না, এইসব খুনোখুনি না করলেই নয়। একবার ধরা পড়ে গেলে কি হবে বলো তো? আরে শুধু শুধু ভয় পাচ্ছ কেন তুমি? আমি এমনভাবে কাজটা সালটাবো না, কেউ বুঝতেই পারবে না। কেমন জানি আমার ভয় ভয় করছে গো। আমি নিজেই বলেছিলাম, কিন্তু এখন নিজেই বারণ করছি, যেও না গো, যেও না। আরে ভয় পেলে হবে না। আজকে যদি একটা খারাপ কাজ করি তাহলে ভবিষ্যতে আরো ভালোভাবে কাটবে, ঠিক আছে? তুমি আর একবার ভেবে নাও না গো, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। আমি যা ভাববার ভেবে নিয়েছি, আর ভাববার মতো কিছু নেই। তাহলে যা করবে সাবধানে, একটা কাক পক্ষীতেও যেন টের না পায়। তুমি এত ভয় পেলে কিন্তু আমি তো কাজটাই করতে যেতে পারবো না। তুমি নিজেই বললে আমাদের কিছু একটা করতে হবে, আর আমি দৃঢ় প্রতিজ্ঞ হলাম যখন তুমি আমার বারণ করছো। আচ্ছা যাও গো যাও, সাবধানে কাজ করো। হে ওপরওয়ালা, আমার স্বামীটাকে তুমি রক্ষা করো। আজকে ব্যাটাকে আমি ছাড়বো না, আমার কাজে বাধা দেওয়া বের করে দেব। ভাই, আজকে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো বলো? ভাই ভাই, ওটা কে দেখো তো। পঙ্কজ ভাই, তোমার উঠানে কে ঘোরাঘুরি করছে দেখো তো, আসো তো আসো তো, ওটা কে? দেখো ওই দেখো। এই কে রে তুই? আমার বাড়ির উঠানে কি করতে এসেছিস? এই রে কচু পোড়া, মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এবারে কি হবে? মুখটা দেখা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পঙ্কজ, তপন, তোমরা এখানে কি করছো? প্রশ্নটা তো আমাদের করা উচিত রে গাধা। তুই কি ভাবলি হ্যাঁ পঙ্কজকে খুন করবি? তার আগে যে ধরা পড়ে গেলি রে, সত্যি তোর ভাগ্যটাই খারাপ। কে কে বলেছে আমি খুন করতে এসেছি? আমি তো পঙ্কজের সাথে দেখা করতে এসেছিলাম। পঙ্কজ দা, তুমি খুব ভালো। দেখো, আমি কারো খারাপ চাই না, তাই বলছি সত্যি কথাটা বলে ফেলো, আমরা ছেড়ে দেব। কেন এসব প্রতিশোধের পিছনে ছুটছো? তার থেকে ভালোভাবে ডাক্তারি শিখে মানুষের সাহায্য করো। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি এমন কাজ আর কখনো করবো না। এবার ভালোভাবে ডাক্তারি শিখবো, তারপর মানুষের চিকিৎসা করবো। তোকে ছেড়ে দেবো কি করে তুই ভাবলি? তোকে তো আমরা পুলিশে দেবো রে। হ্যাঁ তপনদা, আমার কথাটা শোনো। ও যখন বলছে শুধরে যাবে, তাহলে একটা সুযোগ দিয়েই দেখা যাক। তবে এটাই শেষ সুযোগ। না না, এসব আমি আর কখনো করবো না। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, এটাই অনেক। এবার আমি ভালোভাবে ডাক্তারি শিখে মানুষের সাহায্য করবো। হ্যাঁ, এটা মাথায় রেখো। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। তাই শেষ পর্যন্ত মানুষের ভালো করবার চেষ্টা করো, ঠিক আছে? এরকম আরও মজার মজার গল্প দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।